যে তুমি নেতৃত্ব দাও, দিয়ে একটা তোমার ছাত্রদের নিয়ে একটা সংগঠন করে এই ডাকাতগুলোকে একদিন ধরে ধরে প্রত্যেকটা ডাকাতের একটা করে আঙুল কেটে দাও, বাম হাতের একটা করে আঙুল কেটে দাও। তা আমি বললাম, এই মানুষের আঙুল কাটবো, এগুলো তো থানা পুলিশের কাজ, এগুলো আমাকে দিয়ে থানা পুলিশ এটা করবে না। থানা পুলিশ কেন করবে না জানি না, এগুলো করবে না, করলে কি এরকম চুরি ডাকাতি হতে থাকে? বিধাতার কি ইচ্ছা, ওই হাওরেরই পাশে দেখি ওই যে ডাকাতকে ধরে পিটিয়েছি, যার আঙুল কাটার জন্য রেডি হয়েছিলাম, সেই ডাকাত আরও দুইজন লোকসহ ওখানে বসে আছে। তা আমাকে একা থেকে, এই কে, এদিকে আসো। আমি তো একেবারে হাঁটু পর্যন্ত কাঁপা শুরু হলো, যে মরেছি তো। যে ডাকাতকে মারতে গিয়েছিলাম আমরা আজকে এই গভীর রাত্রে, সেই ডাকাতি দেখে এখানে এরকম করে ইয়ে করতেছে। সেই পিসি আমাকে বলতেছে যে তুমি কি বলো বাবা, ও তো কয়েকদিন হলো রংপুরে আছে, রংপুর গেছে, ও তো বাসায় নেই, বাড়িতে নেই। আমি তো একেবারে হতভম্ব হয়ে গেলাম। এতক্ষণ ওখানে কথা বললো, আমাকে সাথে নিয়ে ওদের হাত থেকে রক্ষা করে নিয়ে চলে আসলো, এখন বলতেছে বাড়িতে নেই, রংপুরে গেছে, কয়েকদিন হলো, 4-5 দিন হলো সে রংপুরে আছে। আমি যে গল্পটা বলতেছি এটা হলো পাকিস্তান আমলের গল্প। আমাদের বাড়িটা সেই মোগল আমলের বলা চলে, মোগলের পরপরই সেই আমলের একটা গোরস্থানের পাশে, বিশাল গোরস্থান, পাশে একটা মাদ্রাসাও আছে। তো এই গোরস্থানের পাশেই বাড়ি, ওখানে মাঝে মধ্যে অলৌকিক অনেক কিছু ঘটে, যেমন এই যে এখনও ঘটে। কিছুদিন আগে দেখা গেল যে আমার ভাগিনা বাসায় যাচ্ছে, ঢাকা থেকে বাসায় গেল, বাড়িতে গেল, একটা আগুন ওর মাথার উপরে উপরে, বিশাল প্রকাণ্ড একটা আগুন, ঘন অন্ধকারে ওকে আলো দিতে দিতে ওর বাসা পর্যন্ত গিয়েছিল, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আগুনটা দপ করে নিভে যায়। আবার ওখানকার যে গোরস্থানের যে কেয়ারটেকার, এখনও সে মাঝে মধ্যে বলে যে খুব ভোরের দিকে কে বা কাহারা এই গোরস্থানের ভিতরে ঢোকে, খুব লম্বাকৃতির লোক, কয়েকজন, এরকম লম্বা লোক দেখি না, এরকম সাদা ধপধপে পোশাকও দেখি না, এর সাইজেরই লোক দেখি না। এই লোকগুলো এসে কবর জিয়ারত করতে আসে এবং অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। ইভেন আমাদের সাথে, মানে ওই কেয়ারটেকার বললে যে তার সাথে কোনো কথা বলে না। তো এরকম একটা পরিবেশের পাশেই আমার বাড়ি। তো আসা যাওয়ার পথে এগুলো আমার দেখে দেখে অভ্যস্ত। তো আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেব, ঠিক এইরকম মুহূর্তে আমি একটা পলিটিক্সের পাল্লায় পড়ি। সেটা হলো তখনকার পাকিস্তানের আমলের যে এমএলএ ছিল, এমএনএ, একজন এমএনএ, নাম বলছি না, এখন সে প্রয়াত। তো এই এমএনএ আমরা ছাত্র অবস্থায় আমাদেরকে দিয়ে কিছু কাজ করালো। সে এটা কাজটা এখন মনে হচ্ছে যেন খুব ভালো কাজ করেনি। সেটা হলো ওই সময় খুব ডাকাতের অত্যাচার ছিল, প্রত্যেকটা বাড়ি থেকে গরু নিয়ে যেত, ছাগল নিয়ে যেত, এই গরুগুলো ইন্ডিয়াতে নিয়ে দিয়ে আসতো এবং প্রায় প্রায় এটা করতো। মানুষ শান্তিতে ঘুমাতে পারতো না, শান্তিতে থাকতে পারতো না। তা আমাকে বলল যে তুমি নেতৃত্ব দাও, দিয়ে একটা তোমার ছাত্রদের নিয়ে একটা সংগঠন করে এই ডাকাতগুলোকে একদিন ধরে ধরে প্রত্যেকটা ডাকাতের একটা করে আঙুল কেটে দাও, বাম হাতের একটা করে আঙুল কেটে দাও। তা আমি বললাম, এই মানুষের আঙুল কাটবো, এগুলো তো থানা পুলিশের কাজ, এগুলো আমাকে দিয়ে থানা পুলিশ এটা করবে না। থানা পুলিশ কেন করবে না জানি না, এগুলো করবে না, করলে কি এরকম চুরি ডাকাতি হতে থাকে? তখন এই কথাটা আমি শেয়ার করলাম রাজ্জাক নামে এক আমার আরেক ক্লাস ফ্রেন্ড। ও আমার চেয়ে মানে 2-2.5 মাস ছোটই ছিল বয়সে, কিন্তু উঁচা লম্বায় আমার চেয়ে দেখতে বড়। তো ওকে বললাম যে তুই এটা নেতৃত্ব দে। তো ওই নেতৃত্ব দিল, দিয়ে আমরা প্রায় 8-10 জন প্রত্যেকটা ডাকাতের বাড়িতে ঠিক সন্ধ্যার আগ দিয়ে যাওয়া শুরু করলাম। আমি প্রথম দিন গেলাম, আমরা কমপক্ষে হলো 3 জনের ডাকাতের বাড়িতে, কিন্তু এক ডাকাতের বাড়িতে গেছে আর এক ডাকাত জানতো না, তখন তো টেলিফোন সিস্টেম ছিল না, খবর করার এত ইয়ে ছিল না। আমরা এমনভাবে গিয়েছি, গিয়ে ডাকাতকে ধরে কোনো আঙ্গুল টাঙ্গুলও কাটিনি, কোনো কিছু করিনি, কিন্তু আচ্ছা মতো মায়ের, আর ওর যে যন্ত্রপাতি যেগুলো ছিল
ওই ছুরি দা মানে ওগুলো বের করো। তো ডাকাতরা খুব ভয় পেয়ে যায়, যে ডাকাতের বাড়িতে গেছি এত ছেলে পেলে ছাত্র দেখে ভয় পেয়ে গেল, মানে যে ওগুলো নিয়ে আসো, আমরা আঙ্গুল কাটবো না আর মারধরও করবো না, এবং এগুলো সামনে রেখে তওবা করবা, জীবনে আর কোনো দিন ডাকাতি করবে না, মানুষের ক্ষতি করবে না। তো এটা যখন করলো, ও নিয়ে এলো, আমরা ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু মায়ের কিন্তু এর আগে আমরা আচ্ছা মতো দিয়ে ফেলেছি, এবং এইভাবে এটাকে মার করে এটার অস্ত্রগুলো নিয়ে আমরা আরেকজনের বাড়িতে যাব। তো এটা করতে করতে বেশ দেরি হয়ে গেল, কান্নাকাটি, অনেক মানুষ চলে আসছে, দেখি যে উল্টা আমাদেরকে একটা ঘেরাও করার মতো একটা অবস্থা। তখন আমরা চিন্তা করলাম যে ডাকাতি তো অন্য বন্ধুরাও তো ডাকাতি থাকে সাধারণত, তো এটা তো মনে হয় একটা বিপজ্জনক। এমনি রাত হয়ে গেল, তো আমরা আর অন্য ডাকাতের বাড়িতে না গিয়ে চলে আসলাম। বাড়িতে চলে আসলাম, এই সময় রাত 2:30টার দিকে হঠাৎ করে একজন বলল যে তোদের নামে হুলিয়া হয়েছে, তো যে কোনো মুহূর্তে আজকে রাতে তোদেরকে অ্যারেস্ট করবে। আমি তো ভয়ে থরকম্প, যে বলে কি ছাত্র অবস্থায় অ্যারেস্ট হলে তো লাইফ শেষ। তো তখন আমি করলাম কি, রাত 3টার দিকে আমি বাড়ি থেকে ওই গোরস্থানটার পাশ দিয়ে আমি পালিয়ে চলে যাচ্ছি আমার এক পিসির বাড়ির দিকে, পিসি মানে ফুপুর বাড়ির দিকে। সেদিকে চলে গেলাম, চলে গিয়ে 2-3 দিন আমি লাপাত্তা, অন্যান্যরা কেমনে খবর টবর পেয়ে তারাও লাপাত্তা হয়েছে, যে পুলিশ ইয়ে হয়েছে, আমাদের নামে হুলিয়া হয়েছে, আমাদেরকে ধরা হবে। তো এইভাবে 3-4 দিনের মাথায় পরে লোক দিয়ে থানায় খোঁজ টোজ নিয়ে দেখলাম যে না, এটা আমাদেরকে একটা ব্লাফ দেওয়া হয়েছে, এটা একটা ভুয়া খবর, আমাদেরকে উল্টা হয়রানি করার জন্য এই ঘটনাটা ছড়ানো হয়েছে, এবং আমরা যাতে ভবিষ্যতে এসব আর না করি এরকম একটা ওদের একটা পলিসি ছিল। এই জন্য আমরা পরে এটা যখন শুনলাম, তখন আমি ভাবলাম যে তাহলে আর 3-4 দিন কেন ক্লাস বাদ দিয়ে এভাবে পিসির বাড়ি থাকবো। তখন আমি করলাম কি, এই রাত 3টার সময় ভাবলাম যে দিনের বেলায় যাবই না, যেহেতু মারপিট করা হয়েছে, তো ডাকাত মানুষেরা, এই রাত 3টায় বের হয়েছি, আবার একা বের হয়ে বাসায় ফিরবো, যেহেতু হুলিয়ার নাই আর কি, বাড়িতে ফিরে যাই। তো রাত 3টায় যখন আমি বাড়িতে ফিরতেছি, তো সরাততলি নামে একটা বিরাট একটা হাওরের মতো, বিলের মতো, ওরই কিনার দিয়ে আমি আসতেছি। হ্যাঁ, আমি আগে থেকে মানে একটু অন্যরকম দুঃসাহসী মানুষ ছিলাম। তো বিধাতার কি ইচ্ছা, ওই হাওরেরই পাশে দেখি ওই যে ডাকাতকে ধরে পিটিয়েছি, যার আঙুল কাটার জন্য রেডি হয়েছিলাম, সেই ডাকাত আরও 2জন লোকসহ ওখানে বসে আছে। তা আমাকে একা থেকে, এই কে, এদিকে আসো। আমি তো একেবারে হাঁটু পর্যন্ত কাঁপা শুরু হলো, যে মরেছি তো, যে ডাকাতকে মারতে গিয়েছিলাম আমরা আজকে এই গভীর রাত্রে, সেই ডাকাতি দেখে এখানে এরকম করে ইয়ে করতেছে, ডেকে বসলো। তো আজকে তো আমার জান থাকতেছে না, আর যে বিরাট হাওর, মেরে টেরে কচুরিপানার তলে যদি আমাকে ডুবিয়ে রেখে দেয়, তো আমি শেষ হয়ে যাব। এরকম একটা ডাকাতের ভয় আমার চেপে বসলো। তো আমাকে বলতেছে কী নাম, তখন আমি আমার নাম বাদ দিয়ে অন্য একটা নাম বললাম। তো এইভাবে কয় এখানে তারা ওই ওই 2জনরে বলতেছে যে ওই ইয়ে নিয়ে আয়, ওই লতা পাতা দড়ি টড়ি কী আছে ওগুলো নিয়ে বাঁধ। আমার তো জানে পানি নেই, এরকম অবস্থা। এমন সময় আমারই আর এক ক্লাস ফ্রেন্ড, তার নাম ছিল হাসেম, কোত্থেকেই রাত 3টার সময় ও ওদিক দিয়ে যাচ্ছে। তো ওই ডাকাতের আবার ওই হাসেম নাকি একটু পরিচিত এবং আত্মীয় হয়, আমার এই ক্লাস ফ্রেন্ড। তো সে আমাকে দেখে বলতেছে, আরে ওকে এখানে এসব দিয়ে বাঁধতেছেন কেন, ওর কী হয়েছে, ও এ তো ভদ্র ছেলে, ভালো ছেলে। তখন বলতেছে ভালো ছেলে রাত 3টায় এখানে কেন। তা আমি বললাম যে একটা জরুরি কাজে এখানে আসছিলাম, তো আমাকে খুব ভোরে আবার আর এক জায়গায় যেতে হবে। হ্যাঁ, একটু ভনিতা করে বললাম, ভোরে আর এক জায়গায় যেতে হবে, এই জন্য এখান থেকে আমি রাত 3টের সময় বের হয়েছি। তো বললো যে এসব নয়, ওকে মেরে ফেলা হবে, কেন এ এখনই এই অবস্থা, এ তো ভবিষ্যতে মানুষ খুন করবে আরও। তো এরকম একটা রোষ। তো সেই হাসেম করলো কি, বললো যে না না না, আমার ক্লাস ফ্রেন্ড,
আর আপনি তো ও বলতেছে, হাসেম বলতেছে ওই ডাকাতকে, যে আপনি তো আমাকে চেনেন, আমি তো আপনারই আত্মীয়। তখন বলল যে তুই জানিস এ ভালো ছেলে, ও এই স্কুলে পড়ে টরে না। তখন ও বললো যে না, একসময় পড়তে, এখন আর পড়ে না। মানে ও আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বললো। ও জানে যে এ ডাকাতের পাল্লায় পড়েছে, একে মেরে ফেলবে। তখন এইভাবে বললো না, এ ভালো ছেলে, আগে লেখাপড়া করতে, এখন করে না। এই কথা বলে আমাকে সাথে নিয়ে চলে আসলো গ্রামের একদম শেষ মাথার দিকে এসে। তো ও আমাকে বললো যে তাহলে তোরা এখন যা, তুই এখন যা, আমি ইয়ের দিকে যাই, আমি আমার বাড়ির দিকে যাই। এই কথা বলে আমাকে ছেড়ে দিল যে এটুকু তুই যেতে পারবি? আমি বললাম যে পারবো। তো ওই হাওড়ের ওখান থেকে আমি হাওড়ের প্রান্তের দিকে, গ্রামের শেষ মাথার দিকে যখন এসেছি, হাসিম ওর মতো ও চলে গেল আর পেছনে টাকালো না। তখন আমার কিছুটা গিয়ে আমার আবার ভয় লেগে গেল যে না, আমার কেন যেন ভয় করতেছে। তো আমি ওই হাসিমের বাড়ির দিকে, বাড়ি চিনতাম আমি, ওর বাড়ির দিকে ওর পিছে যাচ্ছি, কিন্তু ওকে আর আমি দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে গিয়ে ওর বাড়িতে উঠলাম, উঠে দেখি সবাই মানে গভীর ঘুম, নিশ্চুপ বাড়িটা। আমি খালাম্মা করে ডাকতেছি, হ্যাঁ, মাসি করে ডাকতেছি। তখনকার সময় সবাই আমরা ওই মাসি, খালাকে মাসি বলি, ফুপিকে পিসিও বলি, ফুপি বলি, এরকম। তো মাসি বলতাম আমরা বেশি, খালামণিকে মাসি বলতাম। তো খালাকে বলতেছি, খালা হাসেম এই যে এইমাত্র আসলো, একটু হাসেমকে ডেকে দেন তো। বাবা তুমি এত একেবারে নিশির শেষ রাতে তুমি এখানে এইভাবে? আমরা যে আছে একটা সমস্যা, তো ও আমার সাথে এসেছিলো, তো এইমাত্র ঘরে ঢুকলো। তো সেই পিসি আমাকে বলতেছে যে তুমি কি বলো বাবা, ও তো কয়েকদিন হলো রংপুরে আছে, রংপুর গেছে, ও তো বাসায় নেই, বাড়িতে নেই। আমি তো একেবারে হতভম্ব হয়ে গেলাম। এতক্ষণ ওখানে কথা বললো, আমাকে সাথে নিয়ে ওদের হাত থেকে রক্ষা করে নিয়ে চলে আসলো, এখন বলতেছে বাড়িতে নেই, রংপুরে গেছে, কয়েকদিন হলো, 4-5 দিন হলো সে রংপুরে আছে। তো আমার বিস্ময়ের ঘোর কাটতেছে না। মিন হোয়েল আস্তে আস্তে তখন ইতিমধ্যে মনে হয় অনেকটা সময় কেটে গেছে আমার। পরে আজানের এক দূরের মসজিদ থেকে আমি আজান শুনতে পাচ্ছি। আজান শুনলে যখন ভোর হলো, তখন বললাম যে ঠিক আছে, তাহলে ও যখন নাই বাড়িতে, আজান হয়েছে, তার আমি চলে যাই। তো মাসিকে বললাম, মাসিমা আপনাকে ডিস্টার্ব করলাম, আমি চলে যাই। তা আমি বাকি পথটুকু আমি স্রষ্টার এই সহানুভূতি, এই সাহায্য, এগুলো মানে স্রষ্টাকে খুব ধন্যবাদ দিতে তুমি আমাকে বাঁচিয়েছ, যেভাবে হোক আমাকে বাঁচিয়েছ, নাহলে আমি আজকে শেষ হয়ে গিয়েছিলাম। এখন আমার প্রশ্ন হলো যে হাসেম ওখানে বললো যে ও আমার ক্লাস ফ্রেন্ড, তাকে বললো যে আমি তো আপনার এক ধরনের আত্মীয়, ওই ডাকাতকে বললো। আর এত গভীর রাতে সে ওখানে হাজির হলো কি করে? আর এখন আমি ওকে ফলো করে যখন ওর বাড়িতে এসে উঠলাম, দেখি ও বাড়িতে নেই। ওর আম্মু বলতেছে যে সে তো কয়েকদিন আগে থেকে রংপুরে আছে। তাহলে ওই হাসেমটা কে ছিল? হু ওয়াজ দ্যাট হাসেম? এইটা আমাকে বিস্মিত করলো। তখন আমি আমার শৈশবের একটা মনে পড়ে, আমাকে 5 বছর বয়সে, 6 বছর 5 বছরের বয়সে একটা দরবেশ, সেও মানুষ না জিন ছিল জানি না, আমাকে বলেছিল যে বিধাতা তোমাকে দেখবে, চিরকাল তোমাকে বিধাতার উপরে সঁপে দিয়েছি, বিধাতা তোমাকে দেখবে। ওনার কথাটা আমার মনে পড়ল। তো এইভাবে আমি সেদিনের এই সাংঘাতিক একটা বিপর্যয় থেকে রক্ষা পেলাম। কিন্তু এখনও আমার ওই ঘোরটা কাটেনি। মাঝে মধ্যে যখন আমি স্মরণ করি, তাহলে ওই হাসেমটা কে ছিল? রাত 3টায় ওইভাবে আমাকে ওইরকম একটা বিপদ থেকে রক্ষা করলো, যার পিছিয়ে বাসা পর্যন্ত এসে তাকেও পেলাম না শ্রীরংপুরে। এই বিষয়টা এখন আমার কাটে না, মাঝে মধ্যে স্মরণ করলে আমি স্তম্ভিত হই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।